আজকে আমরা কথা বলবো একটি অসাধারণ বিষয় নিয়ে। আপনি কি কখনো ভেবেছেন আপনার আইকিউ বাড়ানো সম্ভব? বেশিরভাগ মানুষ মনে করে বুদ্ধিমত্তা জন্মগত একটা বিষয়, কিন্তু আধুনিক বিজ্ঞান আমাদের ভিন্ন কিছু বলছে। আজকে আমরা জানব ডুয়াল এন্ড ব্রেক ট্রেনিং সম্পর্কে। এটি এমন এক মানসিক ব্যায়াম যা আপনার মস্তিষ্কের ক্ষমতা বাড়াতে পারে। ওয়ার্কিং মেমোরি কি? প্রথমে বুঝতে হবে ওয়ার্কিং মেমোরি কি। কল্পনা করুন, আপনি গণিতের একটি জটিল অঙ্ক করছেন। আপনাকে একসাথে কয়েকটি সংখ্যা মনে রেখে হিসাব করতে হচ্ছে। এই যে ক্ষণস্থায়ী তথ্য মনে রাখার ক্ষমতা, এটাই ওয়ার্কিং মেমোরি। উদাহরণ দিয়ে বলি, ধরুন কেউ আপনাকে একটি ফোন নাম্বার বলল 01712345678। আপনি এটা কয়েক সেকেন্ড মনে রাখতে পারলেন, কিন্তু এর সাথে যদি আরও কিছু কাজ করতে হয় তাহলে ভুলে যাবেন। এটাই ওয়ার্কিং মেমোরির সীমাবদ্ধতা। বিজ্ঞানীরা দেখেছেন যে ওয়ার্কিং মেমোরি আর ফ্লুইড ইন্টেলিজেন্স বা তরল বুদ্ধিমত্তার মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। যাদের ওয়ার্কিং মেমোরি ভালো, তারা নতুন সমস্যা সমাধানেও ভালো। ডুয়াল এন্ড ব্রেক ট্রেনিং কি? এবার আসি ডুয়াল এন্ড ব্রেক ট্রেনিংয়ে। এটি একটি বিশেষ ধরনের মানসিক ব্যায়াম। 2008 সালে সুসানি জেগগি এবং তার দল একটি যুগান্তকারী গবেষণা প্রকাশ করেন। ডুয়াল এন্ড ব্রেক কিভাবে কাজ করে। কম্পিউটার স্ক্রিনে একটি গ্রিড দেখাবে, যেখানে একটি নীল বর্গক্ষেত্র বিভিন্ন জায়গায় জ্বলবে। একই সাথে হেডফোনে বিভিন্ন অক্ষর শুনতে পাবেন। আপনার কাজ হলো মনে রাখা 2 স্টেপ আগে কোন জায়গায় বর্গক্ষেত্র জ্বলেছিল আর কোন অক্ষর শুনেছিলেন। এটাকে বলে 2 ব্যাক। আস্তে আস্তে এটা 3 ব্যাক 4 ব্যাক করে বাড়তে থাকে। ধরুন প্রথমে এ অক্ষর শুনলেন এবং উপরের বাম কোণায় বর্গক্ষেত্র দেখলেন, তারপর বি অক্ষর আর নিচের ডান কোণে। এরপর যখন আবার এ অক্ষর শুনবেন বা উপরের বাম কোণে বর্গক্ষেত্র দেখবেন, তখন বুঝবেন এটা 2 ব্যাক ম্যাচ। বৈজ্ঞানিক প্রমাণ। জেগগির গবেষণায় দেখা গেছে 19 দিন ডুয়াল অ্যান্ড ব্যাক ট্রেনিং করার পর অংশগ্রহণকারীদের ফ্লুইড ইন্টেলিজেন্স উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এটি ছিল প্রথম গবেষণা যা প্রমাণ করেছিল বুদ্ধিমত্তা বাড়ানো সম্ভব। পরবর্তীতে আরও অনেক গবেষণা হয়েছে। কিছু গবেষণা ইতিবাচক ফলাফল দেখিয়েছে, আবার কিছু মিশ্র ফলাফল দিয়েছে। 2014 সালে একটা মেটা অ্যানালাইসিসে দেখা গেছে যে এন্ড ব্যাক ট্রেনিং ওয়ার্কিং মেমোরি উন্নত করে, কিন্তু সাধারণ বুদ্ধিমত্তায় প্রভাব সীমিত। তবে আশার কথা হলো কিছু দীর্ঘমেয়াদী গবেষণায় ইতিবাচক ফলাফল পাওয়া গেছে। বিশেষ করে যারা নিয়মিত এবং দীর্ঘ সময় ধরে অনুশীলন করেছেন, তাদের ক্ষেত্রে ভালো ফলাফল দেখা গেছে। কিভাবে শুরু করবেন? আপনি যদি ডুয়াল এন্ড ব্যাক ট্রেনিং শুরু করতে চান, বেশ কিছু অ্যাপ আছে। ব্রেইন ওয়ার্কশপ, ডুয়াল অ্যান্ড ব্যাকের মতো ফ্রি অ্যাপ ব্যবহার করতে পারেন। শুরুতে খুবই কঠিন লাগবে, হতাশ হবেন না। প্রথম দিকে 20 থেকে 25% সঠিক উত্তর দিতে পারলেই ভালো। ধীরে ধীরে উন্নতি হবে। প্রতিদিন 20 থেকে 30 মিনিট অনুশীলন করুন। ধারাবাহিকতা খুবই গুরুত্বপূর্ণ। একদিন করে 3 দিন বন্ধ রাখলে কাজ হবে না। মনে রাখবেন, এটি একটি ম্যারাথন, স্প্রিন্ট নয়। কমপক্ষে 4 থেকে 6 সপ্তাহ নিয়মিত অনুশীলন করার পর ফলাফল আশা করুন। সতর্কতা ও বাস্তবতা। তবে একটা কথা মনে রাখবেন, ডুয়াল এন্ড ব্যাক কোনো জাদুর কাঠি নয়। এটি আপনাকে রাতারাতি জিনিয়াস বানাবে না। বৈজ্ঞানিক গবেষণাগুলো মিশ্র ফলাফল দিয়েছে। কিছু বিজ্ঞানী মনে করেন এর প্রভাব সীমিত। তারা বলেন এটি শুধু ওয়ার্কিং মেমোরি বাড়ায়, সাধারণ বুদ্ধিমত্তা নয়। আবার কেউ কেউ বলেন দীর্ঘমেয়াদে এর ইতিবাচক প্রভাব আছে। আমার মতামত হলো ট্রাই করে দেখতে পারেন, ক্ষতির কিছু নেই। তবে অবাস্তব প্রত্যাশা রাখবেন না। তো বন্ধুরা, আজকে আমরা জানলাম ডুয়াল এন্ড ব্যাক ট্রেনিং সম্পর্কে। এটি একটি আকর্ষণীয় পদ্ধতি যা আপনার ওয়ার্কিং মেমোরি এবং সম্ভবত ফ্লুইড ইন্টেলিজেন্স বাড়ায়। বিজ্ঞান এখনও এর কার্যকারিতা নিয়ে পুরোপুরি নিশ্চিত নয়, তবে গবেষণাগুলো আশাব্যঞ্জক। যদি আপনি আপনার মানসিকতা বাড়াতে চান, তাহলে এটি একবার চেষ্টা করে দেখার মতো পদ্ধতি। মনে রাখবেন, নিয়মিত অনুশীলন আর ধৈর্যই মূল চাবিকাঠি। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানান। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।